হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে ঘরের নেগেটিভিটি দূর করা যায়। অনেক সময় দেখা যায় যে শান্তিময় একটা ঘর হঠাৎ করে অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তো ঘরে নেগেটিভ কিছু থাকে বলেই কিন্তু এরকম হয়। তো এই নেগেটিভিটি দূর করতে গেলে যা যা করতে হবে চলেন সেগুলো আজকে জেনে নিই। প্রথমেই যেটা করতে হবে যে আমরা তো প্রতিদিনই ঘর মুছি, তাই না? তো আমরা সাধারণত নর্মাল জল দিয়ে ঘর মুছি অথবা এর সাথে বিভিন্ন রকমের ডিটারজেন্ট সামগ্রী ব্যবহার করি পরিষ্কার করার জন্য। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে যখন আপনারা বালতিতে জল দিয়ে ঘর মুছেন সেখানে যদি 1 চামচ লবণ অ্যাড করে নিতে পারেন তাহলে কিন্তু ঘরের নেগেটিভিটি একদম প্রচুর পরিমাণে দূর হয়। এটা একদম পরীক্ষিত। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। অর্থাৎ ঘর মুছতে গেলে অবশ্যই 1 চিমটি লবণ দিয়ে নেবেন। 1 চিমটি না, 1 চামচ করে লবণ দিয়ে নেবেন। তারপর লবণ দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভিটি দূর হয়। 2 নাম্বার, গঙ্গার জলের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। সপ্তাহে অন্তত 1 দিন সিলেক্ট করে নিতে পারেন যে দিন করবেন। সপ্তাহে অন্তত 1 দিন গঙ্গার জল নিয়ে আপনার ঘরের চারপাশ সব দিকে ছিটিয়ে দিন, যেখানে আপনার যাতায়াত আছে বা ঘরের এরিয়া সবগুলোতে, ঘরের চারপাশ টোটাল এরিয়াতে ছিটিয়ে দিলে নেগেটিভিটি দূর হবে। 3 নাম্বার হলো ঘরের যে মেইন দরজা আছে সেখানে কখনোই আপনার অপরিষ্কার করে রাখবেন না। যেমন ধরুন অনেকে আছে জুতা এলোমেলো করে রাখি, সেগুলো করবেন না। এবং ময়লা বালতি বা এরকম যে ময়লা করে রাখবেন না। সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, কারণ হলো মেইন দরজা দিয়ে মাতা লক্ষ্মী প্রবেশ করেন। তো যদি দেখে যে ঘরের মেইন দরজাতে এরকম অপরিষ্কার করে রাখছে তাহলে তো অবশ্যই মাতা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করবে না। 4 নম্বর হলো এটা প্রতিদিন সকালে অবশ্যই করবেন। প্রতিদিন সকালে পাখিদেরকে খাবার দিবেন। এটা হলো আপনার যে বাইরের যে পাখিগুলো আছে, ছাদ হতে পারে বা আপনার বাসার আশেপাশে খাবার দিয়ে রাখবেন প্রাকৃতিক পাখিদেরকে খাবার খাওয়ানোর গুণাগুণ বলে এক ভিডিওতে শেষ করা যাবে না। যদি আপনি এরকম পাখিদেরকে বা জীবদেরকে যাদেরই হোক না কেন আপনার রান্না করা খাবার থেকে বা আপনার অংশ থেকে কিছু অংশ বাইরের জীবদের খাওয়াবেন প্রতিদিন, অন্তত একবার হলেও এটা ট্রাই করবেন। দেখবেন যে আপনার জীবন সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে। 5 নম্বর, কালো রঙের পোশাক পরিধান করবেন না। কালো রঙের পোশাকটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর শনিবার দিন তো অবশ্যই নয়। কালো রং এর পোশাক পরিধান করলে আপনার হলো নেগেটিভিটি অনেক বেশি বৃদ্ধি পায়। কালো রংটা আর কি নেগেটিভ শক্তিকে কাছে টেনে আনে, আর সাদা রংটা সৌভাগ্যকে কাছে টেনে আনে। তাই কালো রংটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। কালারফুল যে রং আছে বা যার যার রাশি অনুযায়ী যে কালার বলে দেওয়া হয়েছে সেগুলো বেশি করে পরিধান করবেন। আর শনিবার যারা কালো রঙের পোশাক খুবই পছন্দ করেন তারা অ্যাটলিস্ট শনিবার দিন কালো রঙের পোশাকটা পরিধান করবেন না। যারা প্রকৃতপক্ষে অভাবী, যাদের সত্যিকার অর্থেই দরকার, আপনি তাদেরকেই দান করবেন। অপাত্রে কখনো দান করবেন না। প্রয়োজন অনুযায়ী যাদের অভাব আছে তাদেরকেই দান করবেন। এবং এই দানটা যদি আপনি শনিবারে করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ শনিবারে দান করলে ভগবান শনিদেব খুবই তুষ্ট হন এবং ওই দিন অসহায় দরিদ্রদের, বৃদ্ধদের অবশ্যই আপনারা দান করবেন। এবং শনিবারে দানের মধ্যে কালো তিল দান করতে পারেন, কালো সরিষার তেল দান করতে পারেন মন্দিরে অথবা অভাবী মানুষদেরকে। এবং কালো রঙের কাপড়ও আপনারা দান করতে পারেন। ঘরের নেগেটিভিটি দূর করার আরেকটা উপায় হলো যে আপনার ঠাকুরের ঘরের ঈশান কোণে তো অবশ্যই ঠাকুরের ঘর রাখবেন, অর্থাৎ পূর্ব উত্তর কোণে। এবং এই পূর্ব উত্তর কোণে আপনি কিছু ময়ূরের পালক রেখে দেবেন। ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয়, তাই এটা যদি ঠাকুরের ঘরে রাখতে পারেন অথবা বেডরুমে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে মনোমালিন্য আছে হাজব্যান্ড ওয়াইফের সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। বেডরুমে আরেকটা ছবি আপনারা রাখতে পারেন। বেডরুমে অনেক ধরনের ছবি রাখেন, কিন্তু এই ছবিটা অবশ্যই রাখবেন। সেটা হলো
সাদা কালারের যে হাঁস আছে মানে জলের মধ্যে খেলতেছে, এরকম একটা ছবি যদি রাখতে পারেন বেডরুমের, তাহলে দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কলহ হয় সেটা কিন্তু হবে না এবং তাদের সম্পর্কটা অনেক ভালোবাসাময় হবে। সবশেষ বলবো যে ভগবানের নামে সব নেগেটিভিটি দূর হয়। অতএব আপনি যদি সনাতন ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং নরসিংহ কবচম অবশ্যই পাঠ করবেন এবং আপনার আরাধ্যের ধ্যান অবশ্যই প্রতিনিয়ত করবেন। আপনি যে ধর্মেরই হন না কেন আপনার আরাধ্যকে, আপনার সৃষ্টিকর্তাকে অবশ্যই সব সময় স্মরণ করবেন। দেখবেন যে কোনো নেগেটিভিটি আপনাকে স্পর্শ করতে পারবে না। আশা করছি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা শেয়ার করবেন। আমি আসলে ভিডিও করি আমার ডেইলি লাইফের এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি উপকৃত হই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।